আমাদের ডিফারেন্স যদি আপনাকে জিজ্ঞেস করে তো সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যান্সার করবেন? কাইন্ডলি কোনো কিছুই কোনোদিন মুখস্থ করতে যাবেন না, বোঝা ট্রাই করবেন, এক্সামিনেশন হলে বানিয়ে লিখে দিয়ে আসবেন, নিজের মতো করে ক্রিয়েট করা ট্রাই করবেন, কারণ মুখস্থ করে আপনি আর কতটুকু পার পাবেন। তো এখানে আমাদের বেসিক যা ছিল সবকিছু এখন ইমপ্লিমেন্টেশন করবো আমরা এই কোশ্চেনে, হুইচ ইজ নন পজিশনাল নাম্বার সিস্টেমের সাথে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেমে কি কি ডিফারেন্স রয়েছে। তো ডিফারেন্সটা আপনি কিভাবে লিখবেন সেটা আপনাকে শিখিয়ে দিচ্ছি সাথে সাথে। এখানে ডিফারেন্সটা কাইন্ডলি দেওয়ার চেষ্টা করবেন ছকের মাধ্যমে। তো নন পজিশনাল নাম্বার সিস্টেম শর্টকাটে লিখলাম, আপনি শর্টকাটে লিখবেন না। এর সাথে আমরা ছক করব কার, ডিফারেন্স ক্রিয়েট করব কার, ডিফারেন্স ক্রিয়েট করব হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেমের, ছকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন পজিশনাল নাম্বার সিস্টেম। তো এই কোশ্চেনে আমাদের মার্ক ছিল হচ্ছে 2 মার্ক যদি থাকে 4টার বেশি হচ্ছে আপনাকে ডিফারেন্স দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তো আমরা 4টা ডিফারেন্স বের করতে পারলেই হলো। তো নন পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে আমরা একটা উদাহরণ দেখেছিলাম হায়ারোগ্লিফিক্স। তো সেখানে আমরা বলেছিলাম কি, সেখানে আমরা বলেছিলাম না যে প্রাচীন যুগে হচ্ছে আদি যুগে মানুষজনের সংখ্যা পদ্ধতিগুলো ইউজ করতো, লাইক দেয়ালে আঁকি বুদ্ধি করে তারপর তারা মনে রাখতো। তো এখান থেকে আমরা একটা পয়েন্ট বের করতে পারি, 1 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে ইট ইজ এ প্রিমিটিভ টেকনিক। তাই না, এটি একটি আদি পদ্ধতি। এবং পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে কোনটা উদাহরণ দেখেছি আমরা, ডেসিমাল নাম্বার সিস্টেম, যেগুলো হচ্ছে আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসছি, বর্তমানে আমরা ইউজ করি। তো এখানে আমরা কি দেখতে পারি, 1 নাম্বার পয়েন্ট দিয়ে আমরা লিখতে পারি ইট ইজ এ লেটেস্ট টেকনিক। তাই না, এই হয়ে গেল আমাদের একটা ডিফারেন্স। আই হোপ ইউ গাইজ আর গেটিং দ্য পয়েন্ট। তো 2 নাম্বারে যে আমরা কি লিখতে পারি, দেখেন আমরা এখান থেকে আরেকটা ডিফারেন্স লিখতে পারি, এটা প্রিমিটিভ টেকনিক, মানে আদি যুগের একটা পদ্ধতি। তো আদি যুগের পদ্ধতিকে আমরা এখন ইউজ করব। তো এখান থেকে আমরা লিখে দিতে পারি ইট ইজ নট ইউজড নাও এ ডেজ। দেন এখানে আমরা লিখতে পারি যেহেতু এটা আমাদের এখন ইউজ করা হয় না এটা, এবং এটা হচ্ছে আমাদের লেটেস্ট টেকনিক, অবশ্যই আমরা বর্তমানে ছোটবেলা থেকে আমরা নিজেরাই ইউজ করে আসছি। তো এটা আমরা লিখতে পারি ইট ইজ ইউজড নাও এ ডেজ। তাই না, তো এই হয়ে গেল আমাদের 2টা ডিফারেন্স। তো 3 নাম্বারে যে আমরা আরেকটা ডিফারেন্স বের করতে পারি ডেফিনিশন থেকে। দেখেন ডেফিনিশন থেকে ডিফারেন্স আমরা বের করে নিয়েছি, নন পজিশনাল নাম্বার সিস্টেম না, doesn't depend on the position used in the number of the digit। মানে হচ্ছে ডিজিটের পজিশনের উপর হচ্ছে ডিপেন্ড করছে না, রাইট। তো এখান থেকে আমরা এখানে সিম্পলি যদি আমরা কম্পেয়ার করি, আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা ডাজন্ট লিখেছি না, এখানে জাস্ট ডাজ দিয়ে দিব, শেষ কাহিনী। তো ডাজ ডিপেন্ড অন দা of the digit, মানে হচ্ছে সংখ্যায় ব্যবহৃত অঙ্কের, এখানে আরেকটা এক্সটেনশন দিতে পারেন, the value, একটু লিখে দেন the value doesn't depend on the position used in the number of the digit, ফাইন, এখানে আপনি the value লিখে দেন, একটুখানি ক্লিয়ার আপ হয়ে যাক। মানে হচ্ছে আমাদের সংখ্যা হচ্ছে যে আমাদের যে ভ্যালুটা আমাদের রয়েছে সেই ভ্যালুটা হচ্ছে পজিশনের, ডিজিটের পজিশনের উপর নির্ভর করছে না, সিম্পল। তো এই হয়ে গেল আমাদের 3টা ডিফারেন্স। তো আমাদের 4 নাম্বার ডিফারেন্স কি হতে পারে, 4 নাম্বার ডিফারেন্স আপনি বা লাস্টে যে ডিফারেন্স সেটা আপনি এখানে ট্রাই করবেন যে হচ্ছে এক্সাম্পল গুলো নিয়ে আসার। তো এই হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স দেখার হচ্ছে স্টাইলটা হওয়া উচিত। তো 4 নাম্বারে যে আপনি যে কাজটা করবেন হচ্ছে কি করবেন, এক্সাম্পল দেওয়ার। নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল কি কি ছিল, নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল ছিল হচ্ছে হায়ারোগ্লিফিক্স,
মায়ান এবং কি ছিল রোমান, তাই না? এবং হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেমের কি কি এক্সাম্পল ছিল, একটা এক্সাম্পল সম্পর্কে আমরা এই পর্যন্ত শুনেছি। কি কি? একটা এক্সাম্পল কি ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি, বাট আরো আছে পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল আরো রয়েছে, বাট টাইপ বলতে পারেন কাইন্ড অফ। এখানে কি কি রয়েছে টাইপ বা হচ্ছে এক্সাম্পল, একটা জানি আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম, বাট আরো রয়েছে। ফার্স্ট অফ অল বাইনারি নাম্বার সিস্টেম, শর্ট করে লিখলাম এনএস। দেন হচ্ছে আপনার অক্টাল নাম্বার সিস্টেম, দেন হচ্ছে আপনার ডেসিমেল নাম্বার সিস্টেম, এটা সম্পর্কে আপনি জানেন। দেন হচ্ছে আপনার হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তো এই যে চারটা নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম গুলো হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম বা পজিশনাল নাম্বার সিস্টেমের হার্ট আপনি বলতে পারেন, মেইন অংশ হচ্ছে এই চারটা নাম্বার সিস্টেম। এইখান থেকে হচ্ছে আপনাকে ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন করতে পারে, থিওরিটিক্যাল কোশ্চেন করতে পারে, একটা থেকে আরেকটা কনভার্সন জিজ্ঞেস করতে পারে, এবং আপনার যে ফার্দার যে আমাদের যা যা টপিক রয়েছে সবকিছু নলেজ বিল্ড আপের ক্ষেত্রে এই চারটা নাম্বার সিস্টেমের সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, মাস্ট বি। এবং এই চারটা নাম্বার সিস্টেম থেকে সব থেকে বেশি কোশ্চেন করা হয় নাম্বার সিস্টেমের এই পোর্শন থেকে। তো এই লেকচার ভিডিওগুলো অবশ্যই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে কি কাজ হয়, ম্যাথ গুলো আপনি কিভাবে সলভ করবেন, শর্টকাট ওয়েতে কিভাবে সলভ করা যায়, ব্রডকাট ওয়ে কি রয়েছে, ক্যালকুলেটর ইউজ করতে দিলে আপনি কিভাবে সলভ করবেন, ক্যালকুলেটর ইউজ না থাকলে আপনি কিভাবে কি করবেন, সবকিছুর ইন ডিটেল ডিসকাশন একটা একটা করে আমরা শেষ করব। তো আমরা প্লেলিস্টে যে অর্ডারে ভিডিওগুলো সাজিয়ে দিব সেই অর্ডারে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলেই হবে। তো নেক্সট লেকচারে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ যখন আমরা ভিডিওগুলো আপলোড করি আপনি যাতে সাথে সাথে পেয়ে যান। এবং এই যে লেকচার ভিডিওগুলো কাইন্ডলি নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে হচ্ছে আমিও লাভবান হই এবং তারা যারা দেখবে তারা যদি একটু লাভবান হয়। তো সবার জন্য হচ্ছে কাইন্ডলি হচ্ছে হিংসামি করবেন না, কোনোদিনই হিংসা করার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন যে সবাই একই সাথে মিলেমিশে থাকার, মিলেমিশে পড়াশোনা করার। তো অবশ্যই হচ্ছে শেয়ার করা ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।